সালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে দেখুন এটা হলো লাউ। যে লাউ মানুষে পাকিয়ে এখানে যারা লাউ চাষ করে তারা এগুলা পাকিয়া এখানে পাকানো হচ্ছে। এখান থেকে বিচিগুলা নেওয়া হবে লাউ। এই যে দেখুন এগুলা কিন্তু লাউ, এগুলা লাউ এখানে এগুলা কিন্তু ফেকে গেছে, এগুলা এরপর এখান থেকে বিচি সংগ্রহ করা হবে। এই যে দেখুন এখানে অনেকটা লাউ আছে, এখানে হচ্ছে লাউ সাঙের মাধ্যমে সম্পূর্ণ লাউ। অনেকটা লাউ কিন্তু পচে গেছে, নষ্ট হয়ে গেছে, যেগুলা পেকে গেছে এগুলা কিন্তু বিচি এখান থেকে সংগ্রহ করা হয়েছে। এটা হলো পাহাড়ি এলাকা। এই যে পাহাড়ি এলাকা, এখানে পাহাড়ে ঘিরা বন কিংবা পাহাড়ের পাজুরে মানুষের চাষাবাদ করে। একটাই সমস্যা মানুষের, কিন্তু পানির কারণে মানুষের চাষাবাদ করতে পারতেছে না। পানির কারণে চাষাবাদ করতেছে না, চাষিরা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এই ক্ষতিগ্রস্ত কেটে উঠতে তাদের অনেকটা সময় লেগে যাবে। কারণ যেখানে পানি নাই সেখানে প্রাণও নাই, যেখানে পানি নাই সেখানে প্রাণও নাই। তাই লাউ চাষ বলেন, যে কোনো চাষাবাদ বলেন, সবজি, যে কোনো সবজি, কিন্তু মানুষের অনেকটাই কষ্ট হচ্ছে, অনেকটাই সংকট হইতেছে। মানুষ এখন বড় বিপাকে আছে। কারণ কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না, কিন্তু আবহাওয়াবিদ বৃষ্টির পূর্বাভাস দিয়ে যাইতেছে। তাই হোক, আল্লাহর হুকুম যদি হয়, যদি বৃষ্টিপাত হয়, তাহলে মানুষের চাষাবাদ কিছুটা করতে পারবে। চাষাবাদের মাধ্যমে মানুষের অনেক চাষি আছে, তাদের চাষের উপরে তাদের নির্ভর করে, তাদের সংসার, তাদের খরচপাতি সব কিছু কিন্তু চাষের উপরে নির্ভর করে। যেমনটি এখানে চাষাবাদ করার জন্য মানুষের অনেকটাই চেষ্টা চালাচ্ছে, কিন্তু পানি নাই, চাষাবাদ করতে পারতেছে না। সবজি সব নষ্ট হয়ে যাচ্ছে, সম্পূর্ণ সবজি নষ্ট হয়ে যাচ্ছে। কিংবা আমি মানুষের ভিডিও তৈরি করি, কিংবা কৃষি ক্ষেত্রগুলা মানুষের দিই। আমার নিজেরও কিন্তু কৃষি আছে, আমি নিজেও অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই সারা বাংলাদেশে এখন অনেক চাষিরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার মনে হয় বাজারে সবজির দাম অনেকটাই ঊর্ধ্বমুখী হয়ে যাবে। কারণ পানি না থাকলে মানুষের চাষাবাদে অনেকটাই বিঘ্ন ঘটে। তাই আপনারা যেখানে পানি আছে সেখানে আপনারা চাষাবাদ করার জন্য অভ্যস্ত হন। কারণ আমাদের এখানে কোনো চাষাবাদ হচ্ছে না পানির সংকটে। যদি পানি হয় তাহলে আল্লাহর রহমত, আবার চাষাবাদ, আবার বাজার, এই সবজির দাম কমে যাবে। বর্ষাকালীন কিছু চাষাবাদ করার জন্য আপনারা অভ্যস্ত হবেন। মিষ্টি কুমড়া, লাউ, বর্ষাকালীন কিছু বেগুন, তারপরে বিজলি প্লাস মরিচ, বিভিন্ন রকমের সবজি চাষাবাদ করেন। কিন্তু কৃষি কাজে অনেকটাই লাভ আছে, আবার লসও আছে। কারণ আপনি যদি ঠিকমতো যদি সবজি যদি উঠাতে না পারেন, প্রাকৃতিক অনেক সমস্যা হয়। প্রাকৃতিক সমস্যার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এই পাহাড়ের পাজুরে যারা চাষাবাদ করে তাদের কিন্তু শুধু এই সবজি কিংবা বর্ষা আসলে তারা কিছু চাষাবাদ করে, এরপরে বর্ষা গেলে